এবারের ভিডিও সিরিজ এ দেশ নিয়ে নয়, মেঘেদের দেশ নিয়ে। ঠিক বুঝেছেন, যাব সেই মেঘেদের দেশের রাজধানী শিলংয়ে। আর সেইখানে পৌঁছে কোথায় বা থাকবো, কিসে চেপেই বা মেঘেদের সঙ্গে পথ চলবো, আর প্রথম দিনটা কি কি করব, সেই সব দেখাবো এই ভিডিওতে। শিলং যাওয়ার জন্য হাওড়া থেকে সরাইঘাট ট্রেন ধরে পৌঁছালাম গুয়াহাটি স্টেশন। আমরা পল্টন বাজার ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসলাম। অ্যাকচুয়ালি স্টেশন থেকে বেরিয়েই ওখানে অনেকে ডাকবে শিলং 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 করে, তো ওখানে একটা গুমটি আছে, ওখান থেকে টোকেন করে নিতে পারেন। 2000 টাকা রিজার্ভ করে নেন। যদি ডিজায়ারে শেয়ারে যান তাহলে 500 টাকা ওয়েট করতে হবে, 4 জন নেয়। শেয়ারে 4 জন নেন। আর সুমোতে গেলে সুমো 300 টাকা করে, কিন্তু 10 জন নেয়। গায়ের উপরে ওইভাবে যেতে হবে। তবে ওকে, সোলো আসলে তো সময় ভালো, 300 টাকা করে পৌঁছে যাবেন। রাস্তায় আমরা দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো। তারপরে একটা লেক আছে খুব সুন্দর। লেকটার নাম কে হয়? উমিয়াম লেক, ভেরি ফেমাস স্পট উমিয়াম লেক। তো আমরা উমিয়াম লেক যাব। শিলং যেতে হলে আপনাকে গুয়াহাটি আসতেই হবে। ট্রেনে আসুন বা ফ্লাইটে আসুন। শিলংয়ে একটা এয়ারপোর্ট আছে, কিন্তু তার ফ্লাইট মানে সব ডেটে চলেও না, তাই জন্য অত হেডেক নিয়ে লাভ নেই। ডাইরেক্ট গুয়াহাটি চলে আসুন। গুয়াহাটি থেকে তো গাড়ি অ্যাভেলেবেল আছে। আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, যেটা গাড়ি বুক করার সময় মাথায় রাখবেন, নন এসিতে যাচ্ছেন নাকি এসিতে যাচ্ছেন। আমাদের এই দাদা খুব ভালো মানুষ, তো আমরা নন এসি বুক করেছিলাম 2000 রুপিসে। কিন্তু এখানটা এই সময়টা খুব হট অ্যান্ড হিউমিড, তাই গুয়াহাটি অবধি, মানে এই গুয়াহাটি সিটি পার করা অবধি উনি এসি চালিয়ে দিয়েছে। পারে উঠলে তারপরে এসি আমরা বন্ধ করে নেবো। তো সেটা একবার জেনে নেবেন। भैया अगर एसी गाड़ी बुक करे तो कितना चार्ज लेते हैं? 2500 টাকা নেয়, মানে 500 টাকা বেশি যদি এসি গাড়িতে যান পুরোটাই। গুয়াহাটি পল্টন বাজার থেকে শিলং পুলিশ বাজার অ্যাপ্রক্স 100 কিলোমিটারের রাস্তা। এই ডিস্টেন্স কাভার করতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। আমাদের কাছে ট্রেন লেট ছিল 1 ঘন্টা মতন। 10টায় ঢোকার কথা, 11টা ঢুকেছে। তারপরে গুয়াহাটিতে 2 জায়গায় জ্যাম পেলাম। সকালে বৃষ্টি হয়েছিল, একটু জল জমেছিল, গাড়িতে তেল ফিল করবে বা নিরালায় ঢুকে গেছি। সামনে কোথাও দাঁড়িয়ে আগে একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ অলরেডি 1টা বেজে গেছে। পল্টন বাজার ছাড়াও গুয়াহাটি খানাপাড়া থেকে শিলং যাবার অনেক গাড়ি পেয়ে যাবে। গুয়াহাটি স্টেশন থেকে বাসের অপশনও আছে। গাড়ি থেকে ভাড়া কম, তবে শিলং পৌঁছাতে বাসে একটু বেশি সময় তো লাগেই। আমরা খেতে দাঁড়ালাম সর্দারজি কা ধাবা। পনির ফনির কিছু খাবো এখন, আর চিকেন টিকেন খাবো না। তাড়াতাড়ি করে খেয়ে, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে পালাই। যারা টুরিস্ট এখানে যায়, এখানেই তারপরে আমার মনে হয় প্রচুর গাড়ি, প্রচুর ভিড়। যাই হোক, খাবার কোয়ালিটি ভালোই। আমরা পনির বাটার মশলা নিয়েছি, তন্দুরি রুটি, আর ওদের সিগনেচার থিম আর লেবুও সঙ্গে দিয়েছে। খাবারটা সত্যি ভীষণ ভালো। এত খিদে পেয়েছে আমাদের, এত খিদে পেয়েছে যে আমাদের ভীষণই ভালো। স্পেশালি মেখে, হ্যাঁ, স্পেশালি এই যে ওদের দিয়ে এখানকার এই লেবুটা, কাচ্চি লেবু, এটা দিয়ে টেস্টটা যেন আরও বেশি ভালো। লাঞ্চ সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। নেক্সট দাঁড়াবো উমিয়াম লেকে, যা লোকালি বারাপানি বলেও পরিচিত। শিলং শহর থেকে মাত্র 15 কিলোমিটার আগেই অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উমিয়াম নদীরই পার্ট এই লেক। सॉफ्ट जेली, खट्टा, मीठा और स्पाइसी। पापा
শিলং ঢোকার আগে আমি দাঁড়িয়ে আছি উমিয়াম লেকের সামনে। উমিয়াম লেক অ্যাকচুয়ালি এটা কোনো ন্যাচারাল লেক না, এটা ম্যানমেড ড্যাম, একটা 1960-তে তৈরি করা হয়েছিল। অসাধারণ সুন্দর। শিলং পৌঁছাতেই ওয়েদার চেঞ্জ। 5 কিলোমিটার আগে রোদ ছিল, এখন বৃষ্টি। বেশিরভাগ টুরিস্টরাই প্রেফার করে পুলিশ বাজারে হোটেল নিতে, কিন্তু আমার ঠিক ক্রাউডেড জায়গা পছন্দের না। আমি হোটেল বুক করেছি পুলিশ বাজার থেকে 1 কিলোমিটার দূর, বারিক পয়েন্টের ঠিক পরেই, মালকি পয়েন্টে। হোটেলের নাম বেস্ট হলিডে হোম, লোকালিটি রেসিডেন্সিয়াল এরিয়া, খুবই নিট অ্যান্ড ক্লিন। Hello, this is Daryl from Best Holiday Home. So basically we have 18 rooms in the hotel. Depends on the season about rooms, rates and all. And all are welcome. Please come visit us and hope you enjoy your stay here. ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় চলে আসলাম পুলিশ বাজার। এটাই হলো হার্ট অফ দ্য সিটি। 300 টাকা থেকে 30,000 সব রকমই হোটেল পাবেন এই চত্বরে। দারুণ জায়গা শপিং আর খাওয়া দাওয়া করার জন্য। আমরা একটা স্কুটি রেন্ট নেবো ঠিক করেছি। হোটেলেই ডেলিভারি দিয়ে যাবে, আর ফেরত দেওয়ার সময় ওরা এসে পিক আপ করে নেবে। 500 টাকা পার ডে। পুলিশ বাজার সেন্টার পয়েন্ট থেকে জেল রোড যাচ্ছে, ওখান থেকে লাইন দিয়ে বাঙালি খাবার দোকান। তাই বাঙালি বন্ধুদের খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই শিলংয়ে এসে। ভাত, ডাল, মুরগি, মাংস, মাছ, চারাপোনা, ঝোল, যা খেতে চাও সবই পেয়ে যাবেন। যারা স্কুটার নিয়ে ঘুরবেন, রাস্তাঘাটে এদিক ওদিক না রেখে, এখানে ট্রাফিক প্রচুর স্ট্রিক্ট, যে কোনো সময় তালা মেরে দেবে। बेटर पार्किंग लॉट ही रहा। अच्छा, ये भाई से मैं थोड़ा बात करवाता हूँ। मैं उनसे ही स्कूटी लिया, उससे सुनिए, उसका जो डिटेल्स है वो बताएगा आपको। शिलोंग रेंटल बोलते हैं। तो अगर आप जो है शिलोंग में आ रहे, तो अगर आप 2 व्हीलर रन करना चाहते हैं, स्कूटी बाइक से 150cc 450cc तक बाइक चाहिए आपको, और 125cc स्कूटी चाहिए होगा, तो आप कॉन्टैक्ट कर लीजिएगा। नंबर है मेरा 7795700723। ঠিক, থ্যাংক ইউ, ওকে। এটা হচ্ছে সোফি। এই ফলটি কিন্তু আমি অন্য কোথাও দেখিনি, একমাত্র মেঘালয়ে দেখেছি, অন্য হয়তো পাহাড়ে হতেও পারে, কিন্তু আমি কোথাও দেখিনি। টক খেতে দারুণ লাগলো। এতে অনেক ধরনের নিউট্রিশন ভ্যালু আছে এর মধ্যে, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটারি, নানান ধরনের জিনিস। তবে এটা মেঘালয়তেই পাবেন, মেঘালয়ের একদম এক্সোটিক ফ্রুট যাকে বলা হয়। ইটস কল্ড সোফি। আমাদের রুমটা কিন্তু খুব কোজি, খুব বিশাল বড় না। এখানে 2 টাইপ অফ রুম আছে, ঠিক আছে। একটাতে ছোট ব্যালকানি আছে, রুমের সাইজ একই ধরনের। তো আমাদেরটাতে ব্যালকানি নেই, কিন্তু রুমটা খুব কোজি। আজকে সকাল থেকেই দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে, তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে বৃষ্টিতে ভিজবো আর শিলং ঘুরবো। এবার সকালের ব্রেকফাস্টের জন্য আমরা একটু বেকারি খোঁজ করছিলাম, কিন্তু বেকারির ফুড খেতে হলে আরেকটু বেলায়, মানে 11টা-12টার পরে ওরা প্র্যাকটিসটা রেডি করে হয়, তাই জন্য তার আগে হবে না। তাই আমরা কি নিয়ে আসলাম ব্রেকফাস্টের জন্য রাইস কেকের সঙ্গে আরেকটা জিনিসও এনেছি। এটা কি একটা নাম বললো মনে নেই, বুঝতে পারিনি। যাই হোক, আমি একটু খেয়ে দেখলাম এটা হালকা মিষ্টি ভালোই, খারাপ না। হ্যাঁ, কি দিয়ে ঠিক বুঝতে পারছি না, তবে মেনলি যদি সব খাওয়াটাই রাইস বেস হয়, যা ওসবে কিছু হবে হালকা মিষ্টি, তারপর ওটা ফ্রাই করা। এটার সঙ্গে আমরা খাবো রাইস কেক। আমাদের প্রথম ডে ট্রিপ, আজকে আমাদের রাইডও এসে গেছে। এই স্কুটিটা নিয়েছি, আজকে লোকালি ঘুরবো শিলংয়ে। শিলং শহরের ট্রাফিক দেখে আমার স্কুটি রেন্টালটাই সব থেকে কনভিনিয়েন্ট লাগে। আমরা যাচ্ছি বড় বাজার। শিলংয়ের বড় বাজারে ঢুকেছি। এখানে ঢুকে একটুখানি মশলা কিনবো হয়েছি, কারণ এখানে হলুদ খুব ভালো পাওয়া যায়। তো আমি এখানে হলুদ পেলাম একটা, এই যে একজন বিক্রি করছিল, তার কাছ থেকে হলুদ কিনলাম, 80 রুপিস নিল। আর এখানে একটা লোকাল বেকারি থেকে এখানে বিস্কিটসগুলো আছে, দেখো বিস্কিটসগুলো। তো আমি কিছু লোকাল বিস্কিটস নিলাম। এখানে পাওয়া মানে হচ্ছে 250 গ্রাম, 250 গ্রামটা 50 রুপিস। তো সেটা নিলাম, আর একটু মাফিন নিলাম। থ্যাংক ইউ।
বাই বাই। এখানে এক জায়গায় পেলাম অনেকগুলো মশলাই আছে, দেখছি এখান থেকেই নেব। দেখো, এটা হচ্ছে গোলমরিচ পাউডার। আমি কি বলছি তোমার লাগে কলকাতা থেকে একটা ছেলে আইছি, ছোট বাচ্চা আইছি, ভালো মতন শিলংয়ে একটা ভিডিও বানিয়ে নিয়ে গেছি। আমার খুব ভালো লাগছে, তোমরা এরকম করতে লাগবো। তোমার ভবিষ্যৎ আগে কিরকম চলতে লাগবো। তুমি যে আইসে প্রথমবার আইসে না আগে আইসে? প্রথমবার। এই লেগে ভিডিওটা বানাইছে, খুব সুন্দর বানিয়ে নিয়ে যাও। বড়বাজার থেকে বেরিয়ে আমরা গেলাম মালকি পয়েন্ট থেকে কিছুটা এগিয়ে ত্রিপুরা ক্যাসেল রোডে ডিলান ক্যাফেতে। ফেমাস আমেরিকান সিঙ্গার বব ডিলানের নামেই এই ক্যাফে। খুব ফেমাস ক্যাফে শিলংয়ের। এখানে কিছুক্ষণ বসে একটু কফি খাই। এখানে অ্যাম্বিয়েন্স আর ভাইব দুটোই খুব সুন্দর। তবে আজকের ভিডিওটা আর লম্বা করব না। এই সিরিজের নেক্সট পার্টে যাব শিলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নানান সব জায়গাতে। শিলং আসলে দুটো জিনিস, এক বেকারি আর হচ্ছে ক্যাফে, কিন্তু সলিড। এখানে ক্যাফে দেখলাম অনেকগুলোই আছে, মানে ক্যাফে কালচারটা বেশ আছে। আর ইয়াংস্টার্সরা মানে স্টুডেন্টসরা বেশিরভাগ সন্ধে হয়ে গেলেই কিন্তু আড্ডার জায়গা মানে ক্যাফে। ভিডিওটা ইনফরমেটিভ বা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।